আলহামদুলিল্লাহ এটা এমন একটা শব্দ যেই শব্দটা পারে আপনার জিন্দেগিকে পরিবর্তন করে দিতে। সুবহানাল্লাহ। এই যে পড়লাম সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ এমন একটা শব্দ যে শব্দটা পারে আপনার জিন্দেগিকে পরিবর্তন করে দিতে। সুবহানাল্লাহ। আমরা পড়েছি আলহামদুলিল্লাহ, রব্বে কারিম খুশি হয়ে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বে কারিম বলেন, যদি কোনো বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর গুজার করে, আমি রব্বে কারিমের কৃতজ্ঞতা স্বীকার করে, রব্বে কারিম ঘোষণা দেন লাযীদান্নাকুম, আমি আল্লাহ এই বান্দারকে নিয়ামত বৃদ্ধি করে দেই, নিয়ামত বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। ওয়া লাইন কাফারতুম, যদি কোনো বান্দা, যদি কোনো ব্যক্তি নিয়ামত পাইছে কিন্তু নিয়ামত পেয়েও সে খুশি না, না শুকরি করতেছে, জিজ্ঞেস করছি ভাই কেমন আছেন, বালা না, কি বলে বালা না। বালা না কেন? বাড়িতে খাবার নাই, টেনশন পেরেশান। এই টেনশন পেরেশান কোত্থেকে আনছো? তোমার নিজের কামাই। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে টেনশন পেরেশান, যত বালা মুসিবত বিপদ আপদ যা কিছু হয় দুনিয়াতে, জমিনের উপরে জমিনের নিচে যা কিছু হয় সব কিছু আপনার আমার হাতের অর্জন, আপনার আমার হাতের কামাই। এই যে বলল বালা না, জিজ্ঞেস করার পরে সে কি কৃতজ্ঞতা স্বীকার করলো? রব্বে কারিম বলেন ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন কোনো নিয়ামত পাওয়ার পরে সে নিয়ামতের শুকর গুজার না করে, বান্দা যখন অকৃতজ্ঞতা করে, তখন আমি এই বান্দাকে কঠিন আযাবের মধ্যে ফেলাইয়া দেই। নাউজুবিল্লাহ। বান্দা নিয়ামত পাইছে, নিয়ামত পাওয়ার পরে তার মধ্যে কোনো অনুশোচনা নেই। জিজ্ঞেস করছে কেমন আছো ভাই, করে বালা না। আরে বেটা বালা না কেরি? আল্লাহ তো কোরআনে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুই ভালো না কেন? আল্লাহ তো কোরআনে ওয়াদা করছেন, আমি আল্লাহ পাকের বান্দা, যদি কোনো একটা বান্দাও আমি আল্লাহর ওলি হয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যদি কেউ আল্লাহ পাকের ওলি হয়ে যায়, আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বেটা তুমি কেন বলো ভালো না? আল্লাহ তো বলছে তুমি আমার ওলি হও, আমি দুনিয়ার মধ্যে তোমাকে কোনো পেরেশানিতে রাখবো না। সুবহানাল্লাহ। শুধু দুনিয়া নয়, আখিরাতেও তোমাকে কোনো পেরেশানির মধ্যে রাখবো না। তাহলে আপনার টেনশন কিসের? কেন বললেন যে বালা না? ভাই জিজ্ঞেস করছে ভাই কেমন আছো, বলে ভালো না। কেন বললাম এটা ভালো না? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সমস্ত অবস্থাতেই, সকল প্রেক্ষিতে, বালা মুসিবত সুখ দুঃখ সব ক্ষেত্রেই আলহামদুলিল্লাহ। নাকি বলেন? আপনি যখন মুসিবতের মধ্যেও পড়ে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কয় ফেরেশতারা রে, আমি তাকে রাখছি কত বিপদের মধ্যে, তারপরেও সে মনটা খুলে বলে আলহামদুলিল্লাহ। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাকিস, আমি আল্লাহ তার সমস্ত বিপদ শেষ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু এটা কেন আমরা বলতে ভয় পাই? বালা মুসিবতে থাকলে অনেক সময় আল্লাহ তাআলা পরীক্ষা করে। আল্লাহ কোরআনে বলছেন এই বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলছে আমি তোমাকে পরীক্ষা করব, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব বিভিন্ন বালা মুসিবত দিয়ে, দুঃখ কষ্ট
এই ক্ষেতের মধ্যে ফসল আদি মার যাবে, হবে না, কম হবে, ফল ফ্রুট কম হবে, এই সব কিছু দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। যদি তুমি ধৈর্য ধরতে পারো, তোমার জন্যই তো সুসংবাদ, নাকি কোন? কিন্তু আমরা তো এমন এক জাতি, একটু বিপদে পড়লে, একটু পা কেটে গেলেই আল্লাহকে আর কেউ দেখছে না? আমারই বুঝি দেখছি, বলে না? অবশ্যই বলে। সবচাইতে বড় দুঃখের বিষয় হলো এই যে শুকরিয়া জ্ঞাপন করা রব্বে কারিমের কাছে, এটা শুকরিয়া জ্ঞাপন করা, শুকরিয়া আদায় করা, এটা একটা সৌভাগ্যের ব্যাপার। শুকরিয়া সবাই আদায় করতে জানে না, বা শুকরিয়া সবাই আদায় করতে পারে না। কিন্তু দেখেন, বর্তমান আমরা যে পরিস্থিতির মধ্যে পড়ে আছি, আমরা বর্তমান যে জামানার মধ্যে আছি, রাসূল বলে গেছেন এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে মানুষ ঘরে বসে গুনাহ করবে, যে জামানার মধ্যে মানুষ কদমে কদমে গুনাহ করবে, যে জামানার মধ্যে মানুষ হাতের আংরা, জ্বলন্ত অঙ্গার হাতে তালাতে রাখা যাবে, কিন্তু ঈমান ধরে রাখা এর চাইতে বড় কঠিন হয়ে যাবে। আমরা এই জামানার মধ্যে পড়ছি না? নামাজটা পড়ে বের হই, সামনে গিয়ে গুনাহ আর গুনাহ হচ্ছে কি না? যতক্ষণ মসজিদের ভিতরে থাকি নিরাপদ, মসজিদ থেকে বের হলেই সমালোচনা, গুঞ্জনা, আলোচনা, এই কথা সেই কথা, নারীদের চেহারা দেখা, কত বিভিন্ন প্রকারের গুনাহ আমাদের দ্বারা হয়ে যাচ্ছে অবলীলায়।